লেট করে হলেও কিন্তু ভিডিওটা আপলোড করেই ফেললাম। এই গরমে কারা কারা বিয়ে করতেছেন, কে কে বিয়ে খেতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই গরমে কেউ বিয়ে করবেন না এটাই আমি সাজেস্ট করব, কিন্তু তারপরে যার যার বিয়ে করার কথা করে ফেলবেন না, আমার কথা কিন্তু কান দিবেন না। কারণ এই বিয়েতে আমরা যেভাবে সিদ্ধ হয়েছি আমিও চাই আপনারা একটু সিদ্ধ হন। অতিরিক্ত গরম ছিল। তো যাই হোক, আমরা চলে আসলাম জামাইয়ের জন্য, মানে আমার দেবরের জন্য তার বিয়ের কেনাকাটা করতে। আর এই বিয়ে কেনাকাটার জন্য প্রথমে শুরু করেছি আমরা শেরওয়ানি দিয়ে। বিশ্বাস করবেন না, পুরো মৌচাক বা সেন্টার বলেন বা আয়শা বলেন, সম্পূর্ণ মার্কেটের মধ্যে এই দোকানটা ছিল আমার কাছে বেস্টের উপরে বেস্ট। কারণ সব পুরো কালেকশনটাই ছিল জোস। আর সবগুলো পাঞ্জাবির কালেকশনই অনেক 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 সুন্দর। বিশেষ করে আমার কাছে এটা অনেক ভালো লাগছে, কিন্তু এটা ওদের পছন্দ হয় নাই বউ ভাতের জন্য। বিয়ের জন্য তো আমরা শেরওয়ানি নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন কী নিয়েছি। তো আমাদের কেনাকাটা শেষের পরের দিনই তো ওদের বিয়ে ছিল। খুব অল্প সময়ে যেহেতু ছিল বিয়েটা, তো আমরা শর্ট টাইমে যা করার করেছি। জামাইকে তো মাশাআল্লাহ দেখতেছেন, ছোটোখাটো মাশাআল্লাহ খুবই কিউট। ওর গায়ে কিন্তু শেরওয়ানিটা অনেক সুন্দর লাগতেছে। আর আমার দুই যা কিন্তু একই রকম ড্রেস পরছে, কিন্তু আফসোস আমি তখন ছিলাম না। মানে আমি সবসময় লেটই আসি, তো আমি লেটই আসছি। আমার হাজব্যান্ড ওরা সবাই একত্রে বের হয়ে গেছে। ওরে কিন্তু মাশাআল্লাহ অনেক জোস লাগতেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? তো এই তো সবাই বের হয়ে গেছে, এক এক ওর বন্ধুরা, তারপরে আমার মামি শাশুড়ি, খালা শাশুড়ি, নানি শাশুড়ি। বড় মামি শাশুড়ি যায় নাই, এখান থেকে অর্ধেকই যাবে না, আর অর্ধেক যাবে। এখানে যেমন আমার ননদরা আছে সবাই যাবে। তো আমি এখন থেকে কিন্তু আমিও অ্যাড হয়ে গেছি, মানে অর্ধেক রাস্তায় আমিও আসছি। কারণ আমার জালের বাসা আবার একদম কাছাকাছি, 2 মিনিটের রাস্তা আমার শ্বশুরবাড়ি থেকে। তো সবাই যাচ্ছে, এই যে এখন আমি অ্যাড হয়ে গেলাম। আর আমি অ্যাড হয়েছি তো আমার ক্যামেরা তো ভিডিওটা চলবে, কারণ অতটুকু ভিডিও আমার দেবর নিছে। আর আমার দেবর আমার জন্য ভিডিওটা নিছে, কারণ আমি আপলোড করি তার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাব্বি, যদি আমার ভিডিওটা দেখো অনেক 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 ধন্যবাদ। যাই হোক, এই তো আমরা সবাই একটু ভিডিও করতেছিলাম। মাশাআল্লাহ কিন্তু আমাকে এই মেকআপ সুন্দরই লাগছে, তাই না? আসলে মেকআপ সুন্দরের মধ্যে একটা জাদু আছে, কারণ ওইটা আমার ছোটো বোন করছে। আর যদি পার্লারতে সাজতাম, ও মাই গড, ভূত বানিয়ে ফেলতো। তো যাই হোক, স্কিপ করলাম এই বিষয়টা। আর এখানে আমরা একটু থামছি রাস্তার মাঝখানে। এর মধ্যে একটা কথা বলি যে আমার ছেলে চুপ একটা পিকচার নিছে আমার, কারণ ওর গুগলে ছাড়বে। তো যাই হোক, তো এখানে আমরা থামার কারণ হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, তার বাবু। আমরা ওদেরকে রিসিভ করলাম, কারণ ওদের বাসাও কিন্তু কাছাকাছি। আমরা সবাই একসাথেই থাকি, শুধু গল্লিটা বা বাসাটা আলাদা। সবাই একই গল্লির মধ্যে থাকি, বলতে গেলে একই। তো যাই হোক, আমরা চলে আসছি। ওইখানে একটু মানে প্রবলেম চলতেছিল জায়গার, যার কারণে ওনারা পরিষ্কার করতেছিল। আমরা একটু বাসার পিছনে এসে বসছি। তো তখন সবাই একটু পিকচার তুলতেছিল, ভাবলাম আমরাও একটু পিকচার তুলি। আমরা সবাই এসে ননদ, তারপরে ভাবিরা সবাই একে একে দেবরের সাথে ছবি তুলতেছিলাম। কারণ যে গরম, কোনো রকম খাওয়া দাওয়াটা করে যে নিয়মটা পালন করে বউটা নিয়ে আমরা চলে যাব, এরকম ডিসিশন আমাদের ছিল। এত গরম ছিল যা বলার বাইরে, সবাই সিদ্ধ হচ্ছিল। তো এক একজনে এক এক দিকে ক্যামেরা ধরতেছিল, একবার এদিকে তো একবার ওদিকে তাকাচ্ছিলাম। তারপর সব আয়োজন শেষ। তো এখন আমাদের কিউট বউটাকে নিয়ে আমাদের যাওয়ার পালা। তো ওদেরকে আমরা হুন্ডাতে করে পাঠিয়ে দিলাম, বাইকে করে। কারণ এতটুকু রাস্তা একটা গাড়ি এনে জ্যামজট করার কোনো মানেই পড়ে না। সামান্য একটা বাইক নিয়ে আমরা দাঁড়িয়েছি, তো দেখেন রাস্তা পুরা জ্যাম হয়ে গেছে। কারণ আশেপাশে মানুষ যেহেতু চলাচল করে, তাদেরকেও তো সাইড দিতে হয়, তাই না? তো এখানে কিন্তু আর সব মানুষ কিন্তু আমাদের না, এখানে অর্ধেক মানুষই ছিল বাহিরের মানুষ, মানে রাস্তায় হাঁটাচলা করে যারা, তারাই। তো আমরা বেশিক্ষণ দাঁড়াই নাই, সবাই যার যার মতো। আর দেখছেন সবই কিন্তু ক্যামেরাম্যান, কিচ্ছু করার নেই, আমরা সবই ক্যামেরাম্যানের জন্য আমরা আনিই নেই। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।